আপনারা যারা লুডো ক্লাব টুর্নামেন্ট অ্যাপসটার ভিতরে খেলে থাকেন, এখন আপনাদের কথা হচ্ছে যে কিভাবে আমরা টাকা অ্যাড মানি এবং উইথড্র করব। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম সিম্পল, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমত ওইদিকে দেখতে পারতেছেন, আমি যখন ইন্টারফেসটা শুরু করলাম তখন কিন্তু আমাকে এরকম একটা ছবি দেখাচ্ছে। তো প্রথমত আমি ঢোকার সাথে সাথে অ্যাকাউন্ট নাম্বার অপশনটা ক্লিক করব। তো ক্লিক করার পর এদিকে আমার আরেকটা জিনিসে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে যে মাই ওয়ালেট। তো মাই ওয়ালেটে যখনই ক্লিক করব, মাই ওয়ালেটে ক্লিক করার পর এদিকে দেখতে পারতেছেন সিলেক্ট এ ডিপোজিট মেথড। তো আমার যদি বিকাশে টাকা থাকে অথবা নগদে টাকা থাকে, আমি সেই বিকাশ বা নগদের ভিতরে কিন্তু আমি তাদেরকে টাকাটা পাঠাবো। তো প্রথমত যেহেতু বিকাশ আমার কাছে আছে এবং বিকাশে আমি তাদেরকে টাকা পাঠাতে, সেক্ষেত্রে আমি বিকাশে ক্লিক করব। ক্লিক করার পর এদিকে আপনারা দেখতে পারতেছেন সিম্পলি বিকাশ একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর ওইদিকে কিন্তু নাম্বার কপি হয়ে গেছে এবং এই কপি নাম্বারটা আমি তাদেরকে বিকাশে 10 টাকা পাঠাবো এবং 10 টাকা পাঠানোর পরে আপনাদের কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকা আসবে না। সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যখনই তাদেরকে সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে এদিকে একটা সেন্ড মানির অ্যামাউন্ট, মানে যত টাকা আপনারা পাঠাইছেন ওই টাকাটা এবং যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সে নাম্বারটা লিখে একটা ডিপোজিট রিকোয়েস্ট দিতে হবে, নাহলে কিন্তু টাকাটা অ্যাড হবে না। শুধুমাত্র সেন্ড মানি করার পরে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। তো প্রথমত এই যে তাদের এই নাম্বারে ক্লিক করার ফলে আমার একটা নাম্বার কপি হয়েছে এবং সেই নাম্বারটার ভিতরে কিন্তু আমি একটা সেন্ড মানি করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমার বিকাশে টাকা পাঠানো শেষ। এখন আমি যেহেতু 10 টাকা তাদের পাঠাইছি, সে 10 টাকা আমি এদিকে 10 লিখলাম এবং আমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছি সেই নাম্বারটা আমি এদিকে তুলে একটা ডিপোজিট রিকোয়েস্ট দিব। তো ডিপোজিট রিকোয়েস্টটা কিন্তু এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর কিন্তু আমার অ্যাড মানিটা পেন্ডিংয়ে চলে গেছে, মানে কিছুক্ষণের ভিতরে অ্যাড মানি অ্যাড হবে। তো আগের থেকে আমার 30 টাকা ছিল, এখন 10 টাকা অ্যাড হলে কিন্তু আমার টোটাল 40 টাকা অ্যাড হবে। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। তো আমি ঘড়ি ধরে 5 মিনিট ওয়েট করছি। ওয়েট করার পর কিন্তু আমার এই টাকাটা অ্যাড হয়ে গেছে এবং 30 টাকা থেকে কিন্তু ডিরেক্ট 40 টাকা দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা টাকাটা তুলবেন। তো টাকা তোলার জন্য অবশ্যই আপনাদের উইনিং অ্যামাউন্টে এদিকে উইনিং অ্যামাউন্টে টাকা থাকা লাগবে 100 টাকা। তো তখনই আপনারা টাকা উঠাতে পারবেন। তো সেম মাই ওয়ালেটে ক্লিক করবেন টাকা উঠানোর জন্য। ক্লিক করার পর আপনাদের একটা বাটন আছে উইথড্র বাটনটা একদম নিচে দেখতে পারতেছেন। এই উইথড্র বাটনে ক্লিক করবেন। উইথড্র বাটনে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারতেছেন আমি বিকাশ অথবা নগদ অথবা রকেটে টাকাটা উঠাতে পারবো। তো সেই জন্য অবশ্যই আমি বিকাশে দিলাম। দেওয়ার পর ধরেন যে আমার 100 টাকা আছে, আমি 100 টাকা দিব। দেওয়ার পর আমার যে বিকাশ নাম্বারটা, যে নাম্বার আমি টাকাটা নেবো সেই নাম্বারটা নিয়ে একটা উইথড্র রিকোয়েস্ট দিব। যেমন আমার কাছে এখন টাকা নেই, যার কারণে আমি উইথড্রটা দিতে পারছি না। তো এভাবে কিন্তু উইথড্রটা আপনারা রিকোয়েস্ট দিলেই কিন্তু 1 থেকে 2 ঘন্টার ভিতরে তারা কমপ্লিট করে দিব। তো এই ছিল আমাদের এই অ্যাপসের ভিতরে ডিপোজিট এবং ডিপোজিট এবং উইথড্র কীভাবে অ্যাড করবেন, কীভাবে তুলবেন সেটার ভিডিও। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন।